জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত পলুটোলায় শ্রীপ্রভুর চৈতন্য আসন গ্রহণ, এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 173, পর্ব 272। আজকের পাঠের মধ্যে দিয়েই পলুটোলায় শ্রীপ্রভুর চৈতন্য আসন গ্রহণ এই অধ্যায়ের সমাপ্তি হবে। এর আগের দিনের পাঠগুলিতে আমরা দেখেছি পল্লুটোলাতে ঠাকুর গিয়েছেন, নাম সংকীর্তনে প্রেমে হরিপ্রেমে মাতোয়ারা হয়েছেন, এবং সেই পল্লুটোলাতে যখন নাম সংকীর্তন হয় সেইখানে কি করা হয় না, সেই সভাগৃহের মাঝখানে একটি আসন সুসজ্জিত করা থাকে চৈতন্য দেবের উদ্দেশ্যে। নাম হরিপ্রেমে মাতোয়ারা হয়ে তখন ঠাকুর কি করলেন না, ভাবাবেশে সেই আসনের উপরে গ্রহণ করেছিলেন। এটি কিছুই না, এটি আরেকবার প্রমাণ করে দেওয়া যে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ চৈতন্য দেবী এইখানে দ্বিতীয়বার শ্রী রামকৃষ্ণ রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন, সেটি তিনি দেখিয়ে দিলেন। কিন্তু কুচক্রী, পাষণ্ডী এবং অন্যান্য যারা অভক্ত, যারা বৈষ্ণব ধর্ম ছাড়া অন্য কোনো কিছু জানে না, ঠাকুরকে চেনে না, তারা নানান ভাবে খারাপ ভাবে দেখতে থাকেন এবং নিন্দা স্তুতি করতে থাকেন। ঠাকুর তখন কি করলেন না, নিন্দা স্তুতি করার জন্য যে তাদের পাপ হবে তাই তিনি কি করলেন না, গোড়ায় ঝাঁকানি দেওয়ার চেষ্টা করলেন। ঠাকুর এই অপূর্ব কৌশল নেন তো এক একটা সমস্যা সমাধানের জন্য, তিনি মূলাধারকে ঝাঁকানি দিতে শুরু করবেন, যার ফলে গোটা বৈষ্ণব সমাজটাই একবারে অল্প কথাতেই অল্প প্রয়াসেই নেড়ে যাবে। ঠাকুরকে আর অত চেষ্টা করতে হবে না। ফলে তারা যে পাপ করছে, অজ্ঞানজনিত পাপ, সেই পাপ থেকে মুক্ত হবে এবং ঠাকুরেরও কোনো অসুবিধা হবে না। এই জন্যই ভগবান দাস কালনায় বাস করেন, যিনি গোড়া ধ্যান গোড়া জ্ঞান এবং বৈষ্ণব সমাজে তার যথেষ্ট প্রতিপত্তি। তিনিও যখন শুনে এরকম শুনলেন কানে এবং ঠাকুরের প্রতি কুপিত হলেন। ঠাকুরকে তিনি চেনেন না, জানেন না, ঠাকুর কি ধন জানেন না। তিনিও যখন ঠাকুরকে অপ্রিয় কথা বললেন, ঠাকুর এবার তারও অপরাধ মোচনের জন্য কি অপূর্ব কাজ করলেন, সেটাই আজকে আমরা দেখব। প্রভুর মহিমা কথা করো শ্রবণ, কিরূপে করিলা অপরাধ বিমোচন। সসঙ্গ মথুর প্রভু নৌকা আরোহণে, ভ্রমেন গঙ্গার বক্ষে এখানে সেখানে, একবার কালনা ঘাটে লাগে তরণী। হৃদয় সহিত প্রভু নামিলা অমনি, কেন প্রভু নামিলেন কি মনে তাহার, হৃদয়ে বিদিত কইলা পথে সমাচার। কোমলাঙ্গ প্রভু ধীর পদ সঞ্চালনে, উতরিলা ভগবান দাসেরও আশ্রমে। সে সময়ে বাবাজির জপমালা করে, উপশিষ্য বৈষ্ণবেরা আছে চারিধারে। সামাজিক আলোচনা হিত উপদেশ, দাঁড়ায় তফাতে দেখিছেন পরমেশ। হৃদয় কহিল ভগবান বাবাজিরে, কি লাগি তোমার আর জপমালা করে। উত্তর করিল ভগবান অভিমানে, মালা ধরি মাত্র জীব শিক্ষার কারণে। শুনিয়া বলিলা প্রভু আরে ভগবান, এখন এতে তুমি রাখো অভিমান। যেমন প্রয়োগ বাক্য করিলা গোসাই, অমনি সমাধি পর বাহ্য আর নাই। হৃদয় ধরিল ভাবা বিষ্ট প্রভু দেবে, পায় তত্ত্ব ভগবান কৃপার প্রভাবে। ভাগ্যবান ভগবান আশ্রমে যাহার, নিজে গিয়া করিলেন চৈতন্য সঞ্চার। মহাবীর ধনুধারী ধনু লয়ে করে, মূর্তিমান মন্ত্র পরিবান যদি ছাড়ে। দুর্ভেদ্য লক্ষ্য এত বান মানে হার, শ্রীপ্রভুর বাক্য মানে হয় ছাড়কার। প্রভু বাক্যে কৃষকতি কার সাধ্য বলে, বিষম মায়ার গড় ভেদ করি চলে। সার্থক জীবন যে বা খাইয়াছে বান, অব্যর্থ প্রভুর লক্ষ্য যেথায় সন্ধান। বাবাজির অভিমানে লক্ষ্য গুরুতর, অগ্নিবাণ ছাড়িলেন দয়ার সাগর। ভস্মীভূত অভিমান তম আর নাই, চৈতন্য দীনেশ সমুদিত তার ঠাঁই। আখি করে উন্মিলন প্রভু পানে চায়, স্বরূপ দর্শনে পদে বাবাজি লোটায়। নিন্দা অপরাধ ক্ষমা চায় বারে বারে, অবিরল আখি জল ধারাবে পরে। বৈষ্ণব দলের নেতা ভগবান দাস,
তাহার খালাসে পায় অপরে খালাস, সে অবধি প্রভু দেবে মহাভক্তি করে, যতেক বৈষ্ণব আছে বঙ্গের ভিতরে, প্রভু অবতারে যা দেখনু হেন কোথা, মহাতম বিনাশন রাম কৃষ্ণ কথা, দর্শনে বাসনা যদ্যপি থাকে মন, এক মনে লীলা গীতি করহ শ্রবণ। ঠাকুর একদিন মথুরবাবুর সঙ্গে নৌকায় বেড়াতে বেরিয়েছেন, বেড়াতে বেড়াতে কালনার এইদিকে এসেছেন। হঠাৎ করে ঠাকুর বললেন কালনা ঘাটে নৌকা লাগাতে। কেন নৌকা লাগাচ্ছেন, কেন তিনি নামছেন, অন্যরা কেউ জানে না। হৃদয়ের সঙ্গে নেমে যখন ঠাকুর হাঁটতে হাঁটতে এগোচ্ছেন, তখন তিনি বললেন যে আমি একটু ভগবান দাস বাবাজির কাছে যাচ্ছি। কালনায় তার আশ্রম আছে। ঠাকুর নেমে গুটি গুটি পায়ে সেই ভগবান দাস বাবাজির কালনার আশ্রমে এসে সশরীরে হাজির হলেন। ধন্য ভগবান দাস বাবাজি, যার আশ্রমে ঠাকুর নিজে গিয়ে তাকে চৈতন্য সঞ্চার করলেন। ভগবান দাস বাবাজি তখন কি করছিলেন, তার অন্যান্য শিষ্যবর্গদেরকে উপদেশ দিচ্ছিলেন, হাতে তার জপমালা নিয়েছিলেন। ঠাকুর গিয়ে দাঁড়িয়েছেন দূর থেকে, তখন হৃদয় বললেন তাকে, ভগবান বাবাজিকে, তোমার আর জপমালা হাতে নিয়ে কি দরকার? তখন ভগবান দাস বাবাজি অভিমানে বললেন, জীব শিক্ষার কারণে নেই। ঠাকুর তখন বললেন, আরে ভগবান, এখন তুমি অভিমান রাখো। যেই তিনি এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ঠাকুর সমাধিস্থ, আর ভগবান দাস বাবাজিরও যেন দিব্য ভাব লাভ হলো। তিনি বুঝতে পারলেন যে ঠাকুরকে, তিনিও তার চৈতন্য হলো, তিনি ঠাকুরের কৃপা লাভ করলেন। তিনিও ঠাকুরকে প্রণাম করলেন, লুটিয়ে পড়লেন। তার অভিমান দূরীভূত হলো। ঠাকুর তার স্বরূপ দেখালেন ভগবান দাস বাবাজিকে, এবং এরপর ভগবান দাস বাবাজি বারবার ঠাকুরের কাছে ক্ষমা ভিক্ষা চাইছেন, তাকে কুবাক্য ব্যবহার করার জন্য, তাকে খারাপ কথা বলার জন্য। বৈষ্ণব সমাজের শিরোমণি যিনি, তিনি যখন তার এই অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চাইছেন, সুতরাং ঠাকুর তাকে ক্ষমা করেছেন। সেই সঙ্গে সঙ্গে তার নিম্নবর্গীয় যত শিষ্য ভক্তগণ আছেন, তারা সবাই ক্ষমা লাভ করলেন, সবাই পাপ থেকে মুক্তি হলেন। সেই থেকে প্রভুদেবকে অর্থাৎ ঠাকুরকে বৈষ্ণব সমাজের সবাই, বঙ্গের ভিতরে সব বৈষ্ণব সমাজের সবাই ভক্তি ভরে দেখেন। প্রভু অবতারে যা দেখিনু হেন কোথা, মহাতম বিনাশন রামকৃষ্ণ কথা। তিনি চাইলে পরে যে কোনো মানুষের মনের অন্ধকার কি নিমেষে দূর করে দিতে পারেন। দর্শনে বাসনা যদ্যপি থাকে মন, এক মনে লীলা গীতি করহ শ্রবণ। তাকে যদি দেখার ইচ্ছা থাকে মনে, মন এক মনে লীলা গীতি শ্রবণ করো, ঠাকুর নিশ্চিত দেখা দেবেনই দেবেন।